কওমি আলেমদেরকে আজকে যারা কাঠমুল্লা বলে গালি দাও, তোমাদেরকে বলছি ও মুসলমান, আমরা তোমাদের শত্রু নই, আমরা তোমাদের বন্ধু। আমরাও মুসলমান, তুমিও মুসলমান। তোমার আল্লাহ যিনি, আমার আল্লাহ তিনি। তুমি যে নবীর কথা বলো, আমিও সেই নবীর কথা বলি। তুমি যে কোরআনের কথা বলো, আমিও সেই কোরআন পড়েছি, কোরআনের কথা বলি। তোমার নবী এক, আমার নবী এক। তোমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। তোমার কোরআন এক, আমার কোরআনও এক। অথচ তুমি আজকে কওমি আলেমদেরকে কাঠমুল্লা বলে গালি দাও। ব্যক্তির অনুসরণ করতে গিয়া কওমি উলামায়ে কেরামকে তুমি কাঠমুল্লা বলে গালি দাও। কষ্ট লাগে, অন্তরে ব্যথা নিয়ে, বুক ভরা কষ্ট নিয়ে তোমাদেরকে এই কথাগুলো বলছি। কথাগুলো শুনে রাখবা, আমাদের অন্তরের ভিতরে এই ব্যথাগুলো জমা হয়ে গিয়েছে। আজকে তোমরা ইতাআত করতে গিয়া রাসূল হাদিসের মধ্যে বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। এমন কোন ইতাআত করা যাবে না যে ইতাআতের কারণে আল্লাহর ইতাআতের মধ্যে ঘাটতি হয়, আল্লাহর ইতাআতের মধ্যে সমস্যা হয়, গুনাহের মধ্যে জড়াইতে হয়। এমন ইতাআত করা যাবে না। অথচ ব্যক্তির ইতাআত করতে গিয়া, ব্যক্তিকে অনুসরণ করতে গিয়া বড় বড় আলেমদেরকে, কওমি আলেমদেরকে তোমরা কাঠমুল্লা বলে গালি দাও। ইতিহাস একটু উল্টে দেখো না। আড়াই হাজারের মুসলমান তোমাদেরকে সামনে রেখে বলছি, ইতিহাসের পাতাগুলো উল্টে দেখো। যাদেরকে তোমরা কাঠমুল্লা বলে গালি দাও, এই কাঠমুল্লারাই বাংলাদেশের ইতিহাস যদি জানা না থাকে, ইতিহাসের পাতাগুলো উল্টে দেখো। এই কাঠমুল্লারাই বাংলাদেশে যখন তসলিমা নাসরিন নামের এক পাপাচারী মহিলা, এক খারাপ মহিলা বাংলাদেশে মুসলমানদের মধ্যে পর্দার বিধানকে অস্বীকৃতি জানালো, পর্দার বিধানকে নিয়ে কটূক্তি করলো, সেই তসলিমা নাসরিনকে এই কওমি আলেমরাই, যাদেরকে তোমরা কাঠমুল্লা বলো, এরাই বাংলার তৌহিদি জনতাকে নিয়ে রাজপথে আন্দোলন করে তসলিমা নাসরিন নামের খারাপ মহিলাকে, পাপাচারী মহিলাকে এই দেশ থেকে বিতাড়িত করেছিল। শুধু তাই না, আরো একটু গভীরে যা চিন্তা করো, ইতিহাসের পাতা উল্টে দেখো। বাংলার জমিনে যখন বাংলাদেশে সেই ফতোয়া বিরোধী রায় দিতে চেয়েছিল, সেই হাইকোর্টের মধ্যে ফতোয়া বিরোধী রায় দিবে, এই কাঠমুল্লাগুলো যাদেরকে তোমরা কওমি আলেমদেরকে কাঠমুল্লা বলে গালি দাও, তারাই বাংলার তৌহিদি জনতাকে নিয়ে রাজপথে পাতার পাগড়িকে কোমরে বেঁধে রাজপথে নেমে বাংলাদেশ থেকে ফতোয়া বিরোধী রায়কে অবাঞ্ছিত ঘোষণা করেছিল। প্রিয় ভাইরা, কি বলবো, যাদেরকে তোমরা কাঠমুল্লা বলে গালি দাও, কষ্টে বলতেছি, কষ্টে। তোমরা আসলে দেওবন্দিয়ত কাকে বলে, কওমিয়ত কাকে বলে তোমরা চিনো না, জানো না। যখন বাংলাদেশে কিছুদিন আগের কথা, হাইকোর্টের সামনে গ্রিক দেবীর মূর্তি বসানো হলো, তোমরা দেখেছো এই কওমি আলেমরাই, এই দেওবন্দি আলেমরাই বাংলার তৌহিদি জনতাকে নিয়ে রাজপথে নেমে হাইকোর্টের সামনে থেকে গ্রিক দেবীর মূর্তিকে অপসারণ করেছিল। ওই কথা তুমি কেন বলো, যা নিজেই করো না? ভুল শুধুমাত্র হুজুরদের ধরতে জানো, বক্তাদের ধরতে জানো, কিন্তু ইউটিউবারদের অবস্থা এমন যেন এরা এই ওয়াজ ভিডিও করে ব্যবসা করার জন্য, টাকা উপার্জনের জন্য এক আলেমের বিরুদ্ধে আরেক আলেমদেরকে লাগায় দিচ্ছে। একজনকে তো পুরো দেশ ছাড়াই করছে। এমন বাড়াবাড়ি করছে, বাড়াবাড়ি করতে করতে উনারা সংসদে পর্যন্ত আলোচিত বানাইছে। বানায় এখন দেশ ছাড়া ওরাই করছে, ওরাই আবার উনারে বিশাল কি বলে প্রমোট কইরা এমন অবস্থানে নিছে, আবার উনারাই দাবায়। এজন্য বলবো, আমাদের মাথার মধ্যে থাকতে হবে ইসলাম প্রচার। কথা বলেন না কেন? একটা ঘরের ভিতরে আমি জানালা রাখি, আমরা রাখি, জানালা রাখি না, কিন্তু জানালা রাখার উদ্দেশ্য যদি এটা হয় যে ঘরের জানালাটা রাখলাম, এই জানলা দিয়ে বাতাস আসবে, আলো বাতাস খাবো, তাহলে কি হবে? বাতাস খাওয়াই হবে, সওয়াবের আশা করা যাবে না। কিন্তু যদি আমার উদ্দেশ্য হয় জানালাটা রাখলাম, ফজরের আযান হবে, মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠের আযান আমার কর্ণকুহরে পৌঁছবে, আমি ফজরের জামাতের জন্য তৈরি হব, এদিকে ফজরের জামাতের নিয়ত করার কারণে বাতাস খাওয়া হইল, আযানের ধ্বনি শুনে নামাজে যাওয়া হলো, সওয়াবও হলো, বাতাসও খাওয়া হলো। ঠিক তেমনি ভাবে যারা ইউটিউবার আছেন আপনারা, তাদেরকে বলছি, ওয়াজ আপনাদের দরকার আছে না? খালি মানুষেরা ওয়াজ করেন না, নিজেরা চ্যানেল খুইলা কাটসাট করে এডিটিং করে নিজেরা এখন ওয়াজ করে। এখন তো হেরাও বিশেষ বড় বক্তা, বক্তাদের ওয়াজ এক সাইডে রাইখা আর এক সাইডে নিজের প্রতি ক্যামেরা আইনা কয় আমরা প্যান্ডেলে ওয়াজ না করলে কি হইছে, নিজের ব্যক্তিগত ওয়াজগুলো আজকে শোনায়া দেয়, এই হুজুর কি ভুল করছে, ওই হুজুর কি ভুল করছে। এত বড় বক্তা, হের চাইতে বড় বক্তা আর নাই। বড় বড় হুজুরদেরকে গালিগালাজ শুরু করে দেয়। আরে তোরা যদি এখনো জিজ্ঞেস করা যায়
যে বাথরুম করলে কোন আঙ্গুলে শৌচাগার ব্যবহার করতে হয় এটাই কি তুই জানিস না? তুমি বক্তার গুণধর আলেমের গুণধর বড় বড় আলেমদেরকে গালি দাও, সাবধান ও মুসলমান, সাবধান হয়ে যাও। এই জন্য মনে রাখতে হবে ভাইরা, কষ্ট নিবেন না, কষ্ট নিবেন না, মনে রাখতে হবে। হুজুরদেরকে গালি দেয়, কয় অমুক হুজুর তমুক হুজুরের বিরুদ্ধে, অমুক হুজুরে আনতে গেলে 1 লক্ষ টাকা লাগে, হেলিকপ্টার হুজুর এই সেই কইয়া ওরাই আবার গালি দেয়। তার উদ্দেশ্যটা কি? কালিমাতুল হাক্কুন উরিদা বিহাল বাতিল, কথা সত্য মতলব খারাপ, কথা সত্য মতলব, কথা বলেন আড়াই হাজার মুসলমান বুঝেন না নাকি? কথা সত্য মতলব খারাপ, কথা কয় একদিকে নিয়ে যায় আরেক দিকে। ও ভাই, তোমার রাজনৈতিক মতাদর্শ, তোমার ইসলামিক মতাদর্শ, তোমার সাথে আমার একত্রতা নাও হতে পারে, ভিন্নতা থাকতেই পারে, তাই বলে আমরা এক দৃষ্টিভঙ্গিতে কথা বলবো আর তুমি এটাকে অন্য দৃষ্টিভঙ্গিতে কাটছাট করে এই কথাকে কাট করে অন্য একজনের পিছনে লাগাইয়া সারা দেশের মধ্যে গন্ডগোল লাগাইয়া দিবা, এটা তো তোমার কাজ হতে পারে না। মুসলমান মনে রাখবা, এগুলা কবিরা গুনাহ। কি গুনাহ? হুজুররা কে কি মাসালা কইবো জানার দরকার নাই, আমি ছোট মানুষ, যে মাসালা কইছি এটাই আসল। মজা করে বললাম আর কি, মুরব্বিদের মুখ থেকে শুনেই তো বলছি, এটাই আসল। যারা মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করতে চায়, ভেদাভেদ সৃষ্টি করতে চায়, কবিরা গুনাহের মধ্যে এটা কথা বুঝেন না, এটা মজা করে বললাম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জাআল হক ওয়া যাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। হামলার ভয় করে গোটা বাংলাদেশে উলামায়ে কেরাম কথা বলে না। কে কোন ডিউটি কোন মতাদর্শের, কে ফাঁসা দিবে, কে বড় বড় কথা বলবে, কোন এমপি মন্ত্রী কি করবে, কে আমাদেরকে জেলে নিবে, কে হামলার ভয় করবে, এই পরোয়া করে কুছ পরোয়া নেই, এই পরোয়া করে আমরা কথা বলি না। আল্লাহর নবীর আদর্শের সৈনিক হতে চাই, উলামায়ে কেরামের পথের প্রতীক হতে চাই, এজন্য আমরা উলামায়ে কেরামের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কথা বলেই যাব ইনশাআল্লাহ। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা থেকে তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন অল্প কয়েকটা কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের এই আয়াতে কারিমার মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল, হে নবী আপনি বলে দিন, হে নবী আপনি জানাইয়া দিন। কুল আমরের সিগা, আরবি ব্যাকরণ যারা জানেন তারা বুঝবেন না, কুল আমরের সিগা আদেশসূচক বাক্য। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, কুল ওগো নবী আপনি বলে দিন, জানাইয়া দিন, ইন অর্থে শর্তিয়া, যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। কাকে ভালোবাসতে চাও? জোরে বলো না। আল্লাহর নাম নিতেও কি কষ্ট হয়? ও আড়াই হাজারের মুসলমান, আল্লাহর নাম নিতে কি ভয় হয়? ভয় নাই, ভয় নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা, ইন্না নিশ্চয়, আল্লাযীনা ক্বালু যারা বলে রাব্বুনাল্লাহ আমার রব কে, আরো জোরে আওয়াজ করে বলো কে, সুম্মা ইসতাকামু, এই কথার উপর অটল এবং অবিচল থাকে, আমার আল্লাহ এক, অদ্বিতীয় কেউ নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, এদের কোনো ভয় নাই। তাখাফু বলা হয় বাহিরের ভয়, তাহজানু ভিতরের ভয়, বাহিরের কোনো ভয় নাই, ভিতরের তাহজানু বাহিরের ভয়, তাখাফু ভিতরের ভয়, ভিতর বাহির কোনো ভয় এদের ভিতরে কাজ করবে না। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, বরং সুসংবাদ আছে জান্নাতে। কিসের সুসংবাদ? জোরে বলেন না। এখন তো আমাদের ভিতরে আদর্শ নাই। আজকে আমরা তো লেনিনের আদর্শ গ্রহণ করেছি, আমরা মোশাররফ ইসলামের আবির্ভাব ঘটাইতে চাই, আমরা মওদুদের ইসলামের আবির্ভাব ঘটাইতে চাই। কথা বললে আমাদেরকে বলবে আমরা কুয়ার ব্যাং হয়ে গিয়েছি, আমরা নাকি কিছুই বুঝি না, আমরা কাঠমুল্লা হয়ে গিয়েছি। কওমি আলেমদেরকে আজকে যে বা যারা কাঠমুল্লা বলে গালি দাও, তোমাদেরকে বলছি ও মুসলমান
করেছি কোরআনের কথা বলি, তোমার নবী এক, আমার নবী এক, তোমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, তোমার কোরআন এক, আমার কোরআনও এক, অথচ তুমি আজকে কওমি আলেমদেরকে কাঠমুল্লা বলে গালি দাও। ব্যক্তির অনুসরণ করতে গিয়া কওমি উলামায়ে কেরামকে তুমি কাঠমুল্লা বলে গালি দাও। কষ্ট লাগে, অন্তরে ব্যথা নিয়ে, বুক ভরা কষ্ট নিয়ে তোমাদেরকে এই কথাগুলো বলছি। কথাগুলো শুনে রাখবা, আমাদের অন্তরের ভিতরে এই ব্যথাগুলো জমা হয়ে গিয়েছে। আজকে তোমরা ইতাআত করতে গিয়া রাসূল হাদিসের মধ্যে বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। এমন কোন ইতাআত করা যাবে না যে ইতাআতের কারণে আল্লাহর ইতাআতের মধ্যে ঘাটতি হয়, আল্লাহর ইতাআতের মধ্যে সমস্যা হয়, গুনাহের মধ্যে জড়াইতে হয়, এমন ইতাআত করা যাবে না। অথচ ব্যক্তির ইতাআত করতে গিয়া, ব্যক্তিকে অনুসরণ করতে গিয়া বড় বড় আলেমদেরকে, কওমি আলেমদেরকে তোমরা কাঠমুল্লা বলে গালি দাও। ইতিহাস একটু উল্টে দেখো না। আড়াই হাজারের মুসলমান তোমাদেরকে সামনে রেখে বলছি, ইতিহাসের পাতাগুলো উল্টে দেখো। যাদেরকে তোমরা কাঠমুল্লা বলে গালি দাও, এই কাঠমুল্লারাই বাংলাদেশের ইতিহাস যদি জানা না থাকে, ইতিহাসের পাতাগুলো উল্টে দেখো। এই কাঠমুল্লারাই বাংলাদেশে যখন তসলিমা নাসরিন নামের এক পাপাচারী মহিলা, এক খারাপ মহিলা বাংলাদেশে মুসলমানদের মধ্যে পর্দার বিধানকে অস্বীকৃতি জানালো, পর্দার বিধানকে নিয়ে কটূক্তি করলো, সেই তসলিমা নাসরিনকে এই কওমি আলেমরাই, যাদেরকে তোমরা কাঠমুল্লা বলো, এরাই বাংলার তৌহিদি জনতাকে নিয়ে রাজপথে আন্দোলন করে তসলিমা নাসরিন নামের খারাপ মহিলাকে, পাপাচারী মহিলাকে এই দেশ থেকে বিতাড়িত করেছিল। শুধু তাই না, আরো একটু গভীরে যা চিন্তা করো, ইতিহাসের পাতা উল্টে দেখো। বাংলার জমিনে যখন বাংলাদেশে সেই ফতোয়া বিরোধী রায় দিতে চেয়েছিল, সেই হাইকোর্টের মধ্যে ফতোয়া বিরোধী রায় দিবে, এই কাঠমুল্লাগুলো যাদেরকে তোমরা কওমি আলেমদেরকে কাঠমুল্লা বলে গালি দাও, তারাই বাংলার তৌহিদি জনতাকে নিয়ে রাজপথে পাতার পাগড়িকে কোমরে বেঁধে রাজপথে নেমে বাংলাদেশ থেকে ফতোয়া বিরোধী রায়কে অবাঞ্ছিত ঘোষণা করেছিল। প্রিয় ভাইরা, কি বলবো, যাদেরকে তোমরা কাঠমুল্লা বলে গালি দাও, কষ্টে বলতেছি, কষ্টে। তোমরা আসলে দেওবন্দিয়ত কাকে বলে, কওমিয়ত কাকে বলে তোমরা চিনো না, জানো না। যখন বাংলাদেশে কিছুদিন আগের কথা, হাইকোর্টের সামনে গ্রিক দেবীর মূর্তি বসানো হলো, তোমরা দেখেছো এই কওমি আলেমরাই, এই দেওবন্দি আলেমরাই বাংলার তৌহিদি জনতাকে নিয়ে রাজপথে নেমে হাইকোর্টের সামনে থেকে গ্রিক দেবীর মূর্তিকে অপসারণ করেছিল।